ব্যক্তি জীবিত রয়েছেন, সেই সঙ্গে রয়েছে ভোটার কার্ডও। 2021 সালের বিধানসভা নির্বাচনে ভোটও দিয়েছেন তিনি, অথচ বর্তমান ভোটার তালিকায় নাম নেই। কোনো এক অজানা কারণে ভোটার তালিকা থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে গিয়েছে বীরভূমের রামপুরহাট বিধানসভার কানাইপুর গ্রামের ধীরেন মালের নাম। তবে তার স্ত্রী ভাসানী মাল 5 বছর আগে মারা গেলেও ভোটার তালিকায় তার নাম আবার জল করছে। জীবিত থেকেও ধীরেন মাল গত 5 বছর ধরে ভোট দিতে পারছেন না, সরকারি সুবিধা থেকেও বঞ্চিত। অসহায় বৃদ্ধ বলেন, আপনার স্ত্রী ও এখন জীবিত আছে, তখন ভোট তো মরে গেছে, অত ভোট হবে কি হয়েছে? কিন্তু ভোটার কার্ডে কি আছে? কে? ভোটার লিস্টে কি আছে? আমার আপনার স্ত্রীর? আমার স্ত্রীর ভাসানী। ও কি ভোট মানে নাম আছে কোনো? হ্যাঁ, নাম আছে, সবই আছে। মানে ও জীবিত? ও এখন জীবিত। আর আপনি? আমি মৃত। কি চাইছেন আপনারা? চাইছি যাতে আমার ভোটার লিস্টের নামটা হয়, আর এই ভাতা মাতাগুলো যেন হয়। ভিক্ষা শিক্ষা করে খেয়েছি, টাকাটা পেলে তাহলে আমার অনেক সুবিধা হবে, এইটুকু। আর ভোটটা আমি যাকেই দেই আমার মন মতো দিতে পাবো, কদিন বা বাঁচবো আমি ভোট দেবো। এখন প্রশ্ন, এই ভুতুড়ে কাণ্ড কিভাবে ঘটল? এলাকার স্থানীয় প্রশাসনের গাফিলতি নাকি সামনে 2026 সালের ভোট, তাই আগে থেকেই তৃণমূলের ভোট ব্যাংকের স্বার্থে বিশেষ তালিকা তৈরি হয়েছে? অবশ্য বিজেপির দাবি, তৃণমূল এবং প্রশাসন যৌথভাবে ভোট লুট করতে ভোটার তালিকায় যোগ্য ভোটারদের নাম বাদ দিয়ে ভুয়ো ভোটারের তালিকা প্রকাশ করছে। প্রতিবেশী গোবিন্দ মাল কি বলছেন, আসুন শুনে নি। এনার নাম কেন নেই? এনার নাম নেই লিস্টে। এনার স্ত্রী মারা গেছে 5 বছর আগে। ওর নাম আছে, কিন্তু এর লিস্টে নাম নেই। আচ্ছা, কি অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে ভাতা পাচ্ছে না, আর রেশন পাচ্ছে, কিন্তু এটাও বন্ধ হয়ে যেতে পারে 2-3 মাসের মধ্যে। এখনো তো বেঁচে আছে? হ্যাঁ, এখনো বেঁচে আছে। কে বেঁচে আছে, কে মৃত? ধীরেন মাল বেঁচে আছে কিন্তু লিস্টে মৃত, আর ভাসানী মাল মৃত হয়েছে কিন্তু লিস্টে বেঁচে আছে। এদিকে ভোটার তালিকায় ধীরেন মালের নাম বাদ হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গিয়েছে তার সরকারি বার্ধক্য ভাতা। ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন সত্তরোর্ধ্ব ধীরেন মাল। তার দাবি, অবিলম্বে ভোটার তালিকায় নাম তোলা হোক, চালু করা হোক আবার বার্ধক্য ভাতা। তিনি এই বিষয়ে প্রশাসনের কাছে অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেছেন। ধীরেন মাল বলেন, ভোট দিতে পারছেন না, বার্ধক্য ভাতা পাচ্ছেন না, কেন পাচ্ছেন না? ভোটার লিস্টে নাম নাই, ভোট দিতেছি না। ক বছর ধরে? 5 বছর। তারপরে অনলাইনে দেখালাম তো বলছে তোমার নাম নেই বলে আস্তে আস্তে সব কাটতে লেগে গেল। মানে নাম নেই মানে কি বলতে চাইছে ওরা? ভোটার বলছে আপনি মৃত, আপনার ভোটার লিস্টে নাম বাতিল করে দিয়ে। আচ্ছা, কি কি বাদ গেছে আপনার? বাদ এখন ভাতাটি বন্ধ হয়েছে, আর কিছু এখন হয়নি। কমাস হলো 5 বছর, মানে ভাতারও পোয়া 5-6 মাস, আর মরার 5 বছর। 5 বছর ধরে কোনো ভোট দিতে পারছেন না? না। ভোটার তালিকায় নামের গোলমাল এবং ভুতুড়ে তালিকা প্রসঙ্গে বিরাট শোরগোল পড়েছে। স্থানীয় প্রশাসনের গাফিলতির কথা বলে এলাকার তৃণমূল নেতা মোহাম্মদ আমানতুল্লাহ বলেন, ওই এলাকার বিএলও এর পদ্ধতিগত কারণে ভোটার তালিকা থেকে ধীরেন বাবুর নাম বাদ পড়েছে। তিনি বলেন, বার্ধক্য কেন পাচ্ছে না সেটা তো বলতে হবে যে কেন পাচ্ছে না। ভোটার লিস্টে নাম কেটে গেছে, নাম কেটে গেছে, অথচ ছেলে জীবিত আছে। হ্যাঁ, এই ব্যাপারটা আমরা এই প্রথম বুঝতে পারছি যে ওনার নামটা ভোটার লিস্টে নেই, অথচ এখন বুঝতে পারছি যে উনি 5 বছর থেকে নামটা কেটে গেছে, কিন্তু আমাদের পঞ্চায়েতেও উনি জানাননি। এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়, তৃণমূল কংগ্রেসের নেতারা জীবিতদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে মৃতদের নাম তুলে রেখেছে। এই ধরনের ভুতুড়ে ভোটার তালিকায় রেখে তৃণমূল নিজেদের ভোট বাড়াচ্ছে, পাশাপাশি হিন্দুদের নাম বাদ দিয়ে মুসলিম ভোটারের নামের তালিকায় নাম বাড়ানো হচ্ছে। বিজেপি নেতা শান্তনু মণ্ডল বলেন, ওনার স্ত্রী মারা গেছেন, এটা দুঃখের বিষয়, কিন্তু এই যে মারা গেছেন ভোটার লিস্টের নাম আছে, আপনি চেক করে দেখবেন যে তার ভোট পড়ে গেছে। এই ভোটটা দেওয়াচ্ছে কারা? এই ভোটটা দেওয়াচ্ছে তৃণমূল। এইরকম একটা বুথে আপনি আজকে পেয়েছেন, এরকম হাজার হাজার বুথে আপনি পাবেন, 2-4টা করে এরকম বেরোবে। আর যে ব্যক্তির কথা আপনি বলছেন যে বেঁচে আছে তার নাম নেই,
এর ফল্ট কার, এর গাফিলতি কার? এটাও রাজ্য সরকারের আধিকারিকদের গাফিলতি। এই যে বিষয়টা হয়ে আছে, এই বিষয়টা আমরা নজরে আসার পরে অতিরিক্ত গ্রাম থেকে ভোটারের নাম পৌর ভোটে আগে রামপুরহাটে তোলানো হয়েছিল, সেটা আমরা অভিযোগ করেছিলাম, কিন্তু তদন্ত হয়নি। আজকে মমতা ব্যানার্জি নিজের ফাঁদে নিজেই পড়েছে, যার জন্য আজকে 6টা কোটিটা বেশি। আমরাও চাই ভোটার লিস্ট পুরোপুরি সংশোধন হোক। ভোটার লিস্টের ভুতুড়েদের নামের তালিকা নিয়ে প্রথমেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর করা প্রশ্নই নিজের দল এবং প্রশাসনের বিরুদ্ধে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বুথ স্তরে ভোটার তালিকায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম শাসক দল তৃণমূলের প্রত্যক্ষ মদতে যে তোলা হয়েছে তার উজ্জ্বল দৃষ্টান্ত মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনায় বারবার উঠে এসেছে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।